আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপিতে রয়েছে ফ্রাই ফিশ রেসিপি। ঈদে যখন গ্রামের বাড়ি গিয়েছি, আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, আর পুকুরের মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই পুকুরের মাছ খেতে পারেন না, প্রচুর কাঁটা থাকে। সেক্ষেত্রে পুকুরের মাছ একটু ভিন্ন স্বাদে যদি ফ্রাই করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। সেটা কিন্তু বাচ্চাদেরও পছন্দ। চলুন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি একটি মাছ নিয়েছি, পুকুরের মাছ ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমার ফ্যামিলি মেম্বার্স কম অনুযায়ী আমি একটি মাছ নিয়েছি। এখন আমি মাছের মশলা দিয়ে দিব। এখানে মাছের মশলার মধ্যে আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, হলুদ আধা চা চামচ, লবণ আধা চা চামচ, ধনে গুঁড়া 1 চামচ। এই সবগুলো উপকরণ এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব। পুরো মশলাটা আমি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি 1 চা চামচ সরিষা বাটা এবং 1 চা চামচ নারকেল বাটা নিয়েছি, এটাও আমি মাছের মধ্যে দিয়ে দিব। ফিশ ফ্রাইয়ে সরিষা বাটা দিলে অনেক ভালো লাগে, মাছের টেস্ট কিন্তু ভালো আসে। পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়ার জন্য। মশলা ভালো করে মাখিয়ে নেওয়া হলে 5 মিনিটের জন্য রেস্ট রাখবো। মাছের মধ্যে মশলাটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায়। এখন মাছটি আমি দিয়ে দিব। মাছের দোনো পিঠ ভালো করে ভেজে নিব। মাছের এক পিঠ ভালো করে হয়ে গিয়েছে, আমি মাছটা উল্টিয়ে নিলাম। এখন 4টা রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিব। হালকা গরম হলে একটু ব্রাউন কালার আসলে আমি রসুনটা নিয়ে নিব। মাছের দোনো পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ এবং রসুনগুলো তুলে নিব। অবশিষ্ট তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ সরিষা দিয়ে দিব, যেন মাছের টেস্ট ভালো আসে। এখন আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। পেঁয়াজগুলো হয়ে আসলে নামিয়ে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার যখন হয়ে এসেছে আমি তখন নামিয়ে নিয়েছি এবং মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।